ভরা বৈশাখে দুর্যোগের দাপট, ফের চাষে ক্ষতির আশঙ্কা। ঝড় বৃষ্টিতে মাঠেই নুয়েছে পাকা ধান, সঙ্গে জমা জলে ফসল পচার ভয়। আলুর পর এবার বোরো চাষেও লোকসান, জেলায় জেলায় দুশ্চিন্তায় কৃষকরা। দিগ্বিজয়ে আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। দিগ্বিজয়, লোকসানের আশঙ্কা করছেন কৃষকরা, কিভাবে সামাল দেবেন পরিস্থিতি, কি ভাবছেন? দেখো, এই নিয়ে কিন্তু তারা যথেষ্ট চিন্তিত। আমরা তাদের সঙ্গে আজকে সকালেই কথা বললাম। পরপর দুদিন যেভাবে কালবৈশাখীর তাণ্ডব হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার দেবদার সবং পিংলা জুড়ে, তাতে কিন্তু পাকা ধানের ব্যাপক একটা ক্ষয়ক্ষতি। কেউ ঋণ নিয়ে চাষ করেছে, কেউ চড়া সুদের টাকা নিয়ে তারা চাষ করেছে, সার বিষের কিনতে হয়েছে তাদেরকে, অর্থাৎ যথেষ্ট তাদের চাষের ক্ষেত্রে একটা খরচ হয়েছে। সেই ধান যদি তারা না তুলতে পারে তাহলে কিন্তু তাদের যথেষ্ট চিন্তা। গত দুদিনে ডেবরার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকা, পিংলা সবং বিধানসভায় বিভিন্ন এলাকায় প্রচুর গাছ ভেঙেছে, ইলেকট্রিক খুঁটি ভেঙেছে। তার পাশাপাশি কিন্তু এই যে পাকা ধান, এক কথায় বলা যায় পাকা ধানে পুরো মই হয়ে গিয়েছে, সেই নিয়ে কিন্তু যথেষ্ট চিন্তিত তারা চাষিরা। তারা ক্ষতিপূরণেরও দাবি জানিয়েছে। ধন্যবাদ দিগ্বিজয়। দুদিন ধরে তো খুব জোরালো বৃষ্টি হচ্ছে। এবার যে জমিগুলো আমরা চাষ করেছি, সেই চাষের জমি যা ধান তো পুরো এবার জলের তলায় চলে গেছে। আমরা মাঠ থেকে ধান তো নিয়ে আসতে পারছি না, ধান পাবো কিনা তারও এক সন্দেহজনক ব্যাপার আছে। ক্ষতি তো হয়ে গেছে, কোনো কারণে যদি জলটাও কমে যায় সেই জল থেকে তো আকুর বেরিয়ে আসবে ধানের গোড়া।